এই ভিডিওতে আমরা যে গাণিতিক উপপাদ্যটা নিয়ে কথা বলবো, লগের যে উপপাদ্যটা নিয়ে কথা বলবো, সেটা আসলে আমার মনে হয় না তোমাদের খুব একটা কাজে লাগবে। আমি এই সূত্রটা হয়তো আমাদের তখন উচ্চতর গণিত এবং সাধারণ গণিত ছিল নবম দশম শ্রেণীতে। আমরা যখন নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে ছিলাম তখন তখন আমাদের উচ্চতর গণিত বইয়ে এই সূত্রটা ছিল, সাধারণ গণিত বইয়ে এই সূত্রটা ছিল না। এবং সাধারণ বইয়ে সূত্রটা ছিল না এবং আমি উচ্চতর গণিত বই এটা বুঝেছি, ঠিক আছে, কিন্তু এটার একটা প্রয়োগ আমি দেখেছিলাম আমরা যখন উচ্চ মাধ্যমিকে ইন্টারমিডিয়েটে যখন আমরা কেমিস্ট্রি যখন আমরা কেমিস্ট্রি পড়তেছিলাম তখন আমরা এটা ব্যবহার দেখেছিলাম। তো আবার যখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি তখন আবার এটা এই সূত্রটার এটা ব্যবহার দেখেছিলাম। তারপর আমি সূত্রটা জাস্ট তোমাদেরকে বোঝাবো, আর কিছু না। তো বোঝানোর মানে হলো এটা, একটা লককে দুইটা লগের ভাগফল হিসেবে লেখা যায়। এই সূত্রটা আমি তোমাদেরকে বলবো এবং লিখবো। একটা লগকে দুইটা লগের ভাগফল হিসেবে লেখা যায়, এবং যে দুইটা লগের ভাগফল তাদের ভিত্তি সেম হইতে হবে। যে দুইটা লগের ভাগফল তাদের ভিত্তি কি সেম হইতে হবে। তো একটু খেয়াল করো, এই লগের ভিত্তি হলো এ, আর এই লগের ভিত্তি কিন্তু চেঞ্জ হয়ে গেছে বি বি, রাইট? তো যে কোনো একটা লগকে অন্য যে কোনো ভিত্তির দুইটা লগের একই ভিত্তির এখানে এ এ রাখা যাবে, বাট সেটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এদের ভিত্তি এ, যদি এখন এই লগের ভিত্তি এ, এদের ভিত্তিও এ রাখলে কি হয় সেটা আমি একটু পরে দেখাই। তো আমি অন্য যে কোনো ভিত্তির জন্য বলি, পসিবলি অন্য যে কোনো ভিত্তি। একটা লগকে অন্য যে কোনো ভিত্তির দুটা লগের, অন্য যে কোনো মানে উপরের লগের যা ভিত্তি নিচের লগের কিন্তু ওই একই ভিত্তি হতে হবে। অন্য যে কোনো একই ভিত্তির দুটা লগের ভাগফল হিসেবে দেখানো যায়, যেখানে, খেয়াল করো, এই এটা কিন্তু নিচে আছে, এই এটা নিচেই থাকবে। নিচে মানে এখানে ভিত্তি হিসেবে আছে, কিন্তু এই লগে সে ভিত্তি না, সে আর্গুমেন্ট হিসেবে যাবে। এবং এক্স এখানে আর্গুমেন্ট হিসেবে আছে, সে ওই যে উপরে আর্গুমেন্ট হিসেবেই থাকবে। আমি এটা আবার দেখাচ্ছি। একটা লগকে অন্য যে কোনো একই ভিত্তির দুইটা লগের ভাগফল হিসেবে দেখানো যায়, যেখানে প্রথম লগের যে আর্গুমেন্ট সেটা হবে লগের আর্গুমেন্ট। এ এবং এক্স এর ভেতরে চোখের দেখায় কিন্তু এক্স উপরে এ নিচে, তো এক্স ওই উপরে উপরের লগের আর্গুমেন্ট হবে, আর এ যেহেতু নিচে এ হবে নিচের লগের আর্গুমেন্ট। এটা হলো সূত্রটা, আর কিছু না। তো এই সূত্রটাকে আমরা বলি ভিত্তি স্থানান্তর সূত্র। ভিত্তি স্থানান্তর সূত্র। আমরা এটাকে কেন ভিত্তি স্থানান্তর সূত্র বলি? দেখো, এই লগের ভিত্তি হলো এ, আর এই লগের ভিত্তি হলো, এটার ভিত্তি হলো বি, এটার ভিত্তি হলো বি। তাহলে এই যে এখান থেকে এখানে আসতে কিন্তু লগের ভিত্তি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই লগটাকে কোনো একটা ভিত্তির লগকে আমি আরেকটা ভিত্তির লগ হিসেবে নিয়ে যাইতেছি, ঠিক আছে? এটা তো দেখো, আমরা আসলে এক্স এর লগ নিয়ে কথা বলি। তো এই পক্ষে এক্স এর লগ হলো এ ভিত্তির, আর এই পক্ষে এক্স এর লগ হলো বি ভিত্তির। তাহলে এক্স এর লগের হিসেবে তোমার ভিত্তি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো এই কারণে এটাকে ভিত্তি স্থানান্তর সূত্র বলে। তো এটা ব্যবহার নিয়ে আমি আজকে আর বিস্তারিত বলবো না, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আশা করি তোমাদের হিসাব নিকেশে খুব একটা লাগবে না। আমরাও যখন হায়ার ম্যাথে পড়ছি তখন এটা খুব একটা হিসাব নিকেশে লাগে নাই। ধরো ব্যাপারটা এরকম, ধরো আমি দুই ভিত্তিতে সংখ্যার লগ বের করতে চাই। আচ্ছা, আমি তাহলে ব্যবহারটা একটু ভেঙে বলি। ব্যবহারটা এরকম, এখন আমাদের কাছে ক্যালকুলেটর আছে, বাট আগে যখন ক্যালকুলেটরের খুব একটা চল ছিল না, তখন দেখা গেল 10 ভিত্তিক লগের জন্য, 10 ভিত্তিক লগ 10x, 10 ভিত্তিতে কোনো সংখ্যার লগ বের করার জন্য টেবিলের মতো ছিল, ওটাকে আমরা লগ সারণী বলতাম, ঠিক আছে? টেবিলের মতো ছিল, আমরা কয়েকদিন লগ সারণী শিখেছিলাম বা আমাদের পরীক্ষায় আসতো না। তো ওই লগ সারণী ব্যবহার করে আমরা তখন বিভিন্ন সংখ্যার লগ হিসাব করতাম। আচ্ছা, এখন মনে করো তোমার কোনো কারণে 2 ভিত্তিক লগ দরকার। এখন তোমার কাছে তো ক্যালকুলেটরও নাই, কিন্তু তোমার কাছে যে সারণী আছে, সারণী খালি 10 ভিত্তিক দেয়। তো তখনই হলো তোমার আইডিয়াটা, আমার 10 ভিত্তিক লগ, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার দরকার 2 ভিত্তিক লগ। তখন আমি কাজটা কিভাবে করব? তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা 2 ভিত্তিক লগকে 10 ভিত্তিক লগে রূপান্তর করব।
একটা এক্স এর 2 ভিত্তিক লককে এক্স এর 10 ভিত্তিক লগে নেব। 10 ভিত্তিক লগে নেওয়ার উপায় কি? আমরা জানি কোনো একটা ভিত্তির একটা লককে অন্য যে কোনো ভিত্তির অন্য যে কোনো একই ভিত্তির তো এখানে 2 ছিল, এখানে 10 অন্য যে কোনো একই ভিত্তির দুটো লগের ভাগফল হিসেবে দেখানো যায়, যেখানে এই যে চোখের দেখায় 2 আর এক্স এর ভেতরে, চোখের দেখায় এক্স উপরে 2 নিচে, 2 হলো নিচের লগের আর্গুমেন্ট। তো খেয়াল করো এক্স এর মান এটার উপর চেঞ্জ হবে, কিন্তু এখানে লগ 10 2 এই মানটা তো আর চেঞ্জ হবে না, রাইট? তো আমি কি করব, এই এক্স এর 10 ভিত্তিক লগ বের করার পরে এক্স এর 10 ভিত্তিক লগকে যদি আমরা এই জিনিসটা দিয়ে প্রতিবার ভাগ দেই, তাহলে কিন্তু আমরা 2 ভিত্তিক লগ সবসময় পেয়ে যাব। তো ভিত্তি স্থানান্তর সূত্রের এটা একটা ব্যবহার, কিভাবে আমরা লগ সারণী 10 ভিত্তিক লগ সারণী ব্যবহার করে আমরা 2 ভিত্তিক বা 8 ভিত্তিক বা ইত্যাদি ভিত্তিক লগ বের করে নিতে পারি সহজে। এটা ওকে। তো এই হলো সূত্রটা, ব্যবহারটা আশা করি এটা তোমাদের খুব একটা লাগবে না। তো কিন্তু তারপরেও আই হোপ আমি তোমাদেরকে সূত্রটা বোঝাতে পেরেছি এবং এর একটা স্পেশাল ব্যবহার তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা তো খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।